সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়াতে ভালো আছি। আজকে আলোচনা করব ভেক্টর অধ্যায় থেকে ভেক্টর গুণন। গত ক্লাসে আমরা স্কেলার গুণন বা ডট গুণন নিয়ে আলোচনা করেছিলাম। বিগত ক্লাসগুলোর লিংক আজকের ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নেবে। আর যারা এই চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, এতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম অদিক গুণন বা স্কেলার গুণন বা ডট গুণন। আজকে আলোচনা করব ভেক্টর গুণন বা দিক গুণন বা ক্রস গুণন। দুটি ভেক্টরকে গুণ করার দুটি প্রক্রিয়া আছে। গত ক্লাসে স্কেলার গুণন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনার বিষয়বস্তু হলো আমাদের ভেক্টর গুণন। তো সংজ্ঞাটা প্রথমে আমরা দেখে নেই। সংজ্ঞা: দুটি ভেক্টরকে গুণ করলে গুণফল যদি একটি ভেক্টর রাশি হয় তবে সেই গুণকে ভেক্টর গুণ বলে। ভেক্টর দ্বয়ের মানের গুণফল এবং এদের মধ্যবর্তী ক্ষুদ্রতর কোণের সাইনের গুণফল দ্বারা নতুন ভেক্টরের মান এবং ভেক্টর দুটি যে তলে অবস্থিত সেই তলে একটি ডান হাতি স্ক্রু রেখে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ঘোরালে সেটি যে দিকে যাবে সেটি হবে যে নতুন ভেক্টরের দিক। তাহলে কি বললাম আমরা? দুটি ভেক্টরকে গুণ করলে গুণফল একটি ভেক্টর রাশি যদি হয় তাহলে সেই ধরনের গুণকে বলা হবে ভেক্টর গুণন বা দিক গুণন বা ক্রস গুণন। যেহেতু ভেক্টর গুণনের ফলে উৎপন্ন রাশিটা ভেক্টর হয়, তার মানও থাকবে, দিকও থাকবে। এই উৎপন্ন বা নতুন ভেক্টরটার মান হবে যে দুটি ভেক্টরকে গুণ করছি আমরা সেই দুটি ভেক্টরের মানের গুণ এবং এদের মধ্যবর্তী ক্ষুদ্রতর কোণ সাইনের গুণফলটাই হবে যা নতুন ভেক্টরের মান। এবার আসো দিক সম্পর্কে। দিকটা হবে দুটি ভেক্টর যে তলে অবস্থিত সেখানে যদি একটি স্ক্রু রেখে স্ক্রুটিকে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ঘোরায় তাহলে স্ক্রুটি যে দিকে প্রবেশ করবে সেটি হবে ওই নতুন ভেক্টরের দিক। ক্লিয়ার? এবার আসো আমরা চিত্রের সাহায্যে একটু বোঝার চেষ্টা করি। মনে করি এ এবং বি দুটি ভেক্টর ও বিন্দুতে ক্রিয়ারত এবং এদের মধ্যবর্তী কোণ থিটা। এ ভেক্টর এবং বি ভেক্টর ও বিন্দুতে ক্রিয়ারত, এদের মধ্যবর্তী কোণ থিটা যদি হয় তাহলে ভেক্টর গুণন অনুসারে বা ক্রস গুণন অনুসারে নতুন ভেক্টরটা বা প্রোডাক্টটা সি ভেক্টর ইকুয়াল টু হবে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু এন ক্যাপ এ বি সাইন থিটা। এই থিটাটার একটা লিমিট আছে, সেটা জিরোর সমান অথবা জিরো থেকে বড় হতে হবে অথবা পাইয়ের সমান কিংবা পাইয়ের ছোট হতে হবে। এর মধ্যে যদি এ এবং বি এর মধ্যবর্তী কোণ হয় তাহলে এ এবং বি এই দুটি ভেক্টরকে গুণ করলে গুণফল হবে ভেক্টর সি। সি ইকুয়াল টু হবে এন ক্যাপ এ বি সাইন থিটা। এই এ বি সাইন থিটাটা হলো আমাদের এই ভেক্টর দ্বয়ের মান। এ বি সাইন থিটা হলো মান।
আর এই যে এন ক্যাপটা আছে সেই এন ক্যাপটা হলো দিক, এন ক্যাপটা হলো দিক। এন ক্যাপ এখানে একটি একক ভেক্টর, যার সাহায্যে এই নতুন ভেক্টরের দিককে নির্দেশ করা হয়। এই দিক নির্দেশ করার একটি প্রক্রিয়া আছে, সেটাকে বলা হয় ডানহাতি স্ক্রু নিয়ম। ডানহাতি স্ক্রু নিয়ম, যেটা আমি সংজ্ঞাতেই একটু আগে বলেছি, তারপর আবার বলছি যে একটি স্ক্রুকে, 2 নম্বর চিত্রেতে লক্ষ্য করো, একটি স্ক্রুকে দুটি ভেক্টর যেখানে ক্রিয়া করছে সেখানে রেখে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে অর্থাৎ এ থেকে বি এর দিকে ঘুরাইলে সেটি যেই দিকে প্রবেশ করবে সেই দিকটা হবে এই এন ক্যাপের দিক, এই এন ক্যাপের দিক। ঠিক আছে, এন ক্যাপ মূলত এটি একটি একক ভেক্টর এবং এর দিক হয় ডানহাতি স্ক্রু নিয়ম অনুসারে। আর ডানহাতি স্ক্রু নিয়মটা কি? একটি স্ক্রুকে উভয় ভেক্টরের সমতলে লম্বভাবে রেখে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ঘোরালে স্ক্রুটি যেদিকে প্রবেশ করবে সেই দিকটি হবে যা নতুন ভেক্টরের দিক। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন এখানে দেখো, এই আমরা জানি যে এই যে নতুন ভেক্টর সি হচ্ছে, এই সি এর মান হচ্ছে সি ইকুয়াল টু মডুলাস অফ এ ক্রস বি, দ্যাট ইজ ইকুয়াল টু এ বি সাইন থিটা। ঠিক আছে, আচ্ছা, তবে এটাকে একটু লেখা যায় এ ইকুয়াল টু উইদিন ব্র্যাকেট বি সাইন থিটা। এখন এই 2 নাম্বার চিত্রে লক্ষ্য করো, এই 2 নাম্বার চিত্রে উপি দ্বারা এ ভেক্টরকে এবং ও আর দ্বারা বি ভেক্টরকে নির্দেশ করা হয়েছে। তাহলে উপি ভেক্টর, উপির মান হলো এ, উপি এর পরিবর্তে আমরা লিখলাম উপি এবং বি এর পরিবর্তে লিখলাম ও আর। ঠিক আছে, সাইন থিটা 2 নাম্বার চিত্র থেকে। এবার দেখো উপি সমান সমান উপি গুণ আর এস, এই আর এসটা হলো বি সাইন থিটা, এই আর এসটা হলো বি সাইন থিটা বা ও আর সাইন থিটা। বি সাইন থিটা মানে হলো ও আর সাইন থিটা। আচ্ছা, তাহলে এটা এই ওপিটা হলো, এই যে দেখো ওপি হলো, এখানে একটি সামান্তরিক অঙ্কন করা হয়েছে ওপি এবং ও আর কে সন্নিহিত বাহু ধরে ওপি কিউ আর একটি সামান্তরিক অঙ্কন করা হয়েছে। ঠিক আছে, তাহলে এই ওপিটা হলো ভূমি, সামান্তরিকের ভূমি, ওপিটা হলো সামান্তরিকের ভূমি। আর ঠিক আছে, এবং এই যে আর এস যেটা দেখতে পাচ্ছ সেটা হলো যে সামান্তরিকের উচ্চতা। ঠিক আছে, তাহলে ওপি সমান হলো সামান্তরিকের ভূমি ইন্টু আর এস হলো যে সামান্তরিকের উচ্চতা। অতএব ভূমি ইন্টু উচ্চতা হলো ও পি কিউ আর এস সামান্তরিকের ক্ষেত্রফল। ও পি কিউ আর এই যে সামান্তরিকটা আছে তার ক্ষেত্রফল হলো কি, যে এই সি ভেক্টরটা বা সি ভেক্টরের নতুন অর্থাৎ এ এবং বি দুটি ভেক্টরকে যদি ক্রস গুণন করে তাদের মান নেওয়া হয় তাহলে মানটা হবে সামান্তরিকের ক্ষেত্রফল। ক্লিয়ার? আচ্ছা, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। ক্রস গুণনের সাহায্যে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করা হয়। ঠিক আছে, ক্রস গুণনের সাহায্যে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করা হয়। কিভাবে নির্ণয় করা হয়? দুটি ভেক্টরকে ক্রস গুণন করলে যে নতুন ভেক্টরটা আসবে সেই নতুন ভেক্টরটার মান যদি আমরা বের করতে পারি তাহলে সেই মানটাই হবে যে কি সামান্তরিকের ক্ষেত্রফল। ঠিক আছে, সুতরাং সি ইকুয়াল টু মডুলাস অফ এ ক্রস বি ইকুয়াল টু ও পি কিউ আর সামান্তরিকের ক্ষেত্রফল। এবার আসো এই ভেক্টর গুণনের সাহায্যে মধ্যবর্তী কোণ থিটা নির্ণয়। কোণ থিটা নির্ণয়, মডুলাস অফ এ ক্রস বি ইকুয়াল টু এ বি সাইন থিটা বা থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এ মডুলাস অফ এ ক্রস বি ডিভাইডেড বাই এ বি। এখন আসো এই থিটার বিভিন্ন মানের জন্য দুটি ভেক্টর কি অবস্থায় থাকে সেটা এখন আমরা আলোচনা করব। যে এই যে দুটি ভেক্টর, এই দুটি ভেক্টর যে পরস্পর যে কোণ করে আছে সেই মধ্যবর্তী কোণ কত হলে ভেক্টর দুটি কি অবস্থানে থাকবে সেগুলো নিয়ে এখন আমরা কথা বলছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন এখানে দেখো যে বিশেষ ক্ষেত্র থিটা
0 ডিগ্রি হলে, অর্থাৎ এই যে থিটার মান যদি 0 ডিগ্রি হয় তাহলে n ক্যাপ এ বি সাইন 0 ডিগ্রি ইকাল টু 0। আমরা জানি সাইন 0 সমান সমান 0, অতএব পুরো রাশিটা হয়ে যায় 0। অর্থাৎ এ ও বি পরস্পর সমান্তরাল, অর্থাৎ এখানে এ ভেক্টরটা এবং বি ভেক্টরটা তখন কি হবে, পরস্পর সমান্তরাল হবে, কিন্তু দিক হবে একই দিক। এই এ ভেক্টর যদি এ হয় তার সাথে একইভাবে হবে বি ভেক্টর, ঠিক আছে? একই সমান্তরাল হবে, এ এবং বি ভেক্টর সমান্তরাল হবে এবং দিক হবে একই দিক বরাবর। ক্লিয়ার? আচ্ছা, যদি 2 নাম্বার কন্ডিশন, যদি থিটা সমান 90 ডিগ্রি হলে সি ভেক্টর ইকাল টু এন ক্যাপ এ বি 90 ডিগ্রি সমান সমান এ বি ইন্টু এন ক্যাপ, সেই ক্ষেত্রে কি হবে, এ ও বি পরস্পর লম্ব হবে। তখন কখন এ এবং বি এদের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তখন কি হবে, এ বি এবং এ ও বি পরস্পর কি হবে, 90 ডিগ্রি যদি হয় তাহলে এরা পরস্পর লম্ব হবে। অর্থাৎ ডিগ্রি হলে এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর লম্ব হবে, ঠিক আছে? 3 নাম্বার কন্ডিশন হলো থিটা ইকাল টু 180 ডিগ্রি হলে, এই যে থিটার মান যদি 180 ডিগ্রি হয় তাহলে সি ভেক্টর ইকাল টু এন ক্যাপ এ বি সাইন 180 ডিগ্রি দ্যাট ইজ ইকাল টু 0। সেই ক্ষেত্রেও কি হচ্ছে, এ এবং বি এই ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হচ্ছে, কিন্তু দিক হবে বিপরীত দিকে। দিক হবে কোন দিকে, বিপরীত দিকে। পরস্পর সমান্তরাল, একটা যদি এদিকে হয় আরেকটা হবে তার বিপরীত দিকে। পরস্পর সমান্তরাল কিন্তু দিক হবে বিপরীত দিক, ঠিক আছে? কখন? তাহলে আমরা দেখলাম থিটার জন্য থিটা 0 হলে এ বি কি হয়, সমান্তরাল হয়। থিটা 90 ডিগ্রি কি হলে কি হয়, এ বি পরস্পর লম্ব হয়। থিটা 180 ডিগ্রি হলে কি হয়, সমান্তরাল হয় বাট বিপরীত দিকে হয়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই ছিল আমাদের স্কেলার মানে ভেক্টর গুণন এর সংজ্ঞা এবং ব্যাখ্যা। এখন আমরা উদাহরণ দেখব যে উদাহরণ টর্ক ইকুয়াল টু আর ক্রস এফ। এটা হলো টর্ক, আর হলো ব্যাসার্ধ ভেক্টর, আর হলো এফ হলো বল ভেক্টর। তাহলে উদাহরণ হিসেবে আমরা দেখলাম যে বলের ভ্রামক টর্ক ইকুয়াল টু আর ক্রস এফ, আর হলো ব্যাসার্ধ ভেক্টর এবং এফ হলো যে বল, প্রযুক্ত বল। ব্যাসার্ধ ভেক্টর এবং প্রযুক্ত বলের ক্রস গুণকে টর্ক বলা হয়। এটিকে আমরা ক্রস গুণন বা ভেক্টর গুণনের উদাহরণ হিসেবে ব্যবহার করব, ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে আজকে আমরা আলোচনা করলাম ভেক্টর গুণনের সংজ্ঞা, গাণিতিক ব্যাখ্যা, ডানহাতি স্ক্রু নিয়ম এবং এর সাহায্যে মধ্যবর্তী কোণ নিয়ম এবং কোণের অর্থাৎ থিটার বিভিন্ন মানের জন্য ভেক্টর দুটি পরস্পর কি অবস্থানে থাকে সেটি আলোচনা করলাম, এবং সেই সাথে আলোচনা করলাম যে দুটি ভেক্টরকে গুণ করলে গুণফল একটি ভেক্টর রাশি হয়। ওই ভেক্টর রাশিটার যদি মান নির্ণয় করা হয় তাহলে সেটাই মানতে হবে যা ওই দুটি ভেক্টর দ্বারা অঙ্কিত সামান্তরিকের
ক্ষেত্রফল। ঠিক আছে, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী ক্লাসে আমরা আলোচনা করব আয়ত একক ভেক্টরের সাহায্যে ভেক্টর গুণন এবং উপাংশের সাহায্যে ভেক্টর গুণন। ধন্যবাদ সবাইকে।